আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণের 2 নং পৃষ্ঠা থেকে কিছু গুণ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে গুণ করো 1 নাম্বার, এর ভিতরে 12টা গুণ আছে। আমি এখন 3, 4, 5, 6 4টা গুণ নিয়ে আলোচনা করব। 3 নাম্বার গুণটা হচ্ছে 739 কে 318 দ্বারা গুণ। এখানে 739 হচ্ছে গুণ্য এবং 318 হচ্ছে গুণক। গুণ্য উপরে বসবে, গুণক নিচে বসবে। তারপরে একক শ্রেণী অঙ্ক থেকে গুণকের একক শ্রেণী অঙ্ক থেকে গুণের একক শ্রেণী অঙ্ককে গুণ করা শুরু হবে। এভাবে 8 নং 72 এর 2 হাতে আছে 7, 3 8 24 এর 7 31 এর 1 হাতে আছে 3, 7 8 56 এর 3 59। তো 1 দ্বারা গুণ করলে 9 এর 9, 3 1 3, 7 1 7। তারপর 3 দ্বারা যদি গুণ করি 3 9 27 এর প্রথমে একক শ্রেণী অঙ্ক দ্বারা করার পর দশক শ্রেণী অঙ্ক দ্বারা করার সময় একক শ্রেণী অঙ্ক শূন্য হবে। শতক শ্রেণী অঙ্ক দ্বারা গুণ করার সময় একক এবং দশক দুইটার মধ্যে শূন্য হবে। 3 9 27 এর 7 হাতে আছে 2, 3 3 9, 2 11 এর 1 হাতে আছে 1, 3 7 21 এর 22। যোগ করব 2 যোগ 0 2, 9 যোগ 1 10 এর 0 হাতে 1, 9 এর 10, 10 7 17, 17 আর 3 20 এর 0 হাতে 2, 2 এর 3 7 3 10, 10 5 15 এর 5 হাতে 1, 2 এর 3 2 এর 2। এ হলো 2,35,000। 2 হচ্ছে এই গুণ্য এবং গুণকের গুণফল। সুতরাং গুণফল সমান সমান আমরা লিখতে পারি গুণফল সমান সমান হচ্ছে 2,35,002। এখন 4 নম্বর অঙ্ক 506 কে 294 দ্বারা গুণ। এখানে 506 হচ্ছে গুণ্য এবং 294 হচ্ছে গুণক। গুণ করে দিই 294 দ্বারা 506 কে। প্রথমে 4 দ্বারা একক শ্রেণী অঙ্ক দিয়ে শুরু করতে হবে। 4 6 24 এর 4 হাতে আছে 2, 4 0 0 এর 2, 4 5 20। একক শ্রেণী অঙ্কে 0 আর দশক শ্রেণী অঙ্ক দ্বারা গুণ করব। 6 9 54 এর 4 হাতে আছে 5, 9 0 0 আর 5 5, 5 9 45। একক এবং দশক শ্রেণীর 0, শতক শ্রেণী অঙ্ক দ্বারা শুরু। 6 2 12 2 হাতে আছে 1, 2 0 0 আর 1, 5 2 10। যোগ করি 4, যোগফল হচ্ছে 4, 4 2 6, তারপরে হচ্ছে 5 2 7, এরপরে হচ্ছে 5 2 7 এর 8, 4 এর 0 যোগ করলে 4, 1 এর 1, 1 দশক শতক হাজার অযুত লক্ষ 1,48,764। সুতরাং আমরা লিখবো গুণফল সমান সমান হচ্ছে 1,48,764। 5 নম্বর অঙ্ক 417 কে 802 দ্বারা গুণ। 417 হচ্ছে গুণ্য আর 802 হচ্ছে গুণক। গুণ করে দিই। প্রথমে 2 দ্বারা শুরু হবে। 7 2 14 এর 4 হাতে আছে 1, 2 কে 2 এর 3, 4 2 8। একক শ্রেণী অঙ্ক 0 হবে। 0 দ্বারা গুণ করলে 3টাই 0 0 0 0। শতক শ্রেণী অঙ্ক দ্বারা গুণ করার সময় একক এবং দশক শ্রেণী আমরা 0 বসাবো। 7 8 56 এর 6 হাতে আছে 5, 8 8 5 13 এর 3 হাতে আছে 1, 4 32 এর 33। যোগ করে দিই 4 যোগ 0 যোগ 0 4, 3 যোগ 0 3, 8 6 14 এর 4 হাতে আছে 1, 8 6 14 এর 4 হাতে আছে 1, 3 এর কি হলো 4, তারপরে 3 3 এর 3। তাহলে আমরা বলতে পারি 3,34,434। গুণফল সমান সমান হচ্ছে 3,34,434। 6 নম্বর অঙ্কটা এটার গুণফল হচ্ছে 3,34,434 আর এটার গুণফল হচ্ছে 2,35,002। 6 নম্বর অঙ্ক 309 কে 207 দ্বারা গুণ। গুণ হচ্ছে 309 আর গুণক হচ্ছে 207। একক শ্রেণী অঙ্ক থেকে আমরা শুরু করব। একক শ্রেণী অঙ্ক 7 7 9 63 এর 3 হাতে আছে 6, 7 0 0 আর 6 6, 3 7 21। একক শ্রেণী 0। দশক শ্রেণী অঙ্ক দ্বারা যদি গুণ করি 0 দ্বারা গুণ করলে 3টা 1টা 0 2টা 0 3টা 0, 1 2 3টা 0 হবে। শতক শ্রেণী অঙ্ক দ্বারা গুণ করার সময় আমরা একক এবং দশক শ্রেণী 0 বসাবো। 9 2 18 8 হাতে আছে 1 2 0 0 আর 1, 3 2 6। এখন যদি আমরা যোগ করি পাই 3 যোগ 0 হলো 3, তারপরে 6 যোগ 0 6, 8 যোগ 1 হচ্ছে 9, 2 যোগ 1 হচ্ছে 3 এবং 6 এর হলো 6, একক দশক শতক হাজার 63,963। তাহলে এখানে আমরা লিখতে পারি গুণফল সমান সমান হচ্ছে 63,963। আমরা এখন 7 নম্বর অঙ্কটা যদি
এটা হচ্ছে গুণফল, এটা গ হবে মধ্যে গুণ, এটা হচ্ছে গুণফল সমান সমান 2,35,002। তো এভাবে আমরা এখানে 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক এবং 6 নম্বর অঙ্ক আমরা 4টা অঙ্ক করেছি। আশা করি তোমরা এই অঙ্কগুলি বুঝেছো। সবাই বাসায় এগুলো প্র্যাকটিস করবে, পরবর্তী অঙ্কগুলা তোমরা বাসায় করার চেষ্টা করবে। সবাইকে